হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালে ফ্রেশ হয়ে নিয়ে সবার আগে সকালে তরকারিটা বসিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি উঠানে, বাসি উঠানটা ঝাড় দিয়ে নেব। ওদিকে মামাও আমার সাথে সাথে আজকের উঠে পড়েছে। আজকের ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছে, মানে 6:10 হয়ে গেছে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে এসে মানে কাজটা করে নিই। আর সকালবেলাটা দেখে উঠলেই না একটু ঠান্ডাটা আছে মনে হয়। আর আমি মাথাটা দিয়ে দিয়েছি, সেই বলি না ধুলো হয়ে যায়। তো সেই কারণে বার হবো তো একটু পরে মামাকে স্কুলে নিয়ে, আর ওই মাথা ভর্তি ধুলো হলে কেমন লাগে। আর মামাটা একটু কাশিও হয়েছে, তো ভাবছিলাম যাব না, কিন্তু তারপরে ভাবলাম না, ঘরে থাকলে আবার দুষ্টুমি করবে। ওর বাবা বলে না, ঘরে থাকলে বেশি দুষ্টুমি করবে, তো দিয়ে আসি। আর একটু ঢাকাঢুকি দিয়ে দিলে অতটা মনে হবে না। সকালবেলাটা বেরিয়ে ওই গাড়িতে যাওয়া নিয়ে একটু ঠান্ডাটা, ওর বাবারও ঠান্ডা আর ওই মেয়েরও ঠান্ডা, আর আমারও তো রয়েছে। সারাদিনই মানে সারা বছরই আমার একটু ঠান্ডার দাঁত, আমাকে সবসময়ই মানে একটুখানি খেয়াল রেখে থাকতে হয়। আমি ঠিক থাকলে তবে মেয়ে ঠিক থাকবে। আমি যদি একটু হয়ে যায়, তো মেয়ে সারাদিনে খাওয়া দাওয়া সব কিছু মানে চলে যাবে। বাবু তো ওইভাবে মেয়েকে খাওয়াতে পারে না, আর বাবুর কাছে খেতেও খুব একটা চায়ও না। তো আমি মোটামুটি করে বুঝিয়ে বাজিয়ে একটু খাওয়াই, একটু বকেও দিই। চলো এদিকটা ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেছে। দরজার সামনে জল একটুখানি ভালো করে দিয়ে দেবো, দিয়ে তারপরে মেন দরজা দিয়ে তারপরে যাব ওপরে। তা ওইটুকু টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি করছি। আর আগের দিনে আলুরও সব কিছু কেটে ফ্রিজে রেখে দিয়েছি বলে মানে তাড়াতাড়ি হয়েছে। মোটামুটি এটা হয়ে গেছে 5-6 মিনিটের মধ্যে মোটামুটি এখানটাই কমপ্লিট। এবার যাব ওপরের দিকে। মামা তো খেলা করছে, আর আমি গিয়ে ঝট করে ঝাঁটটা দিয়ে ঘরটা মুছে নেব। তবুও ওখানটায় 10-15 মিনিট তো লাগবে। তো আর বাকিটা এদিকে তরকারি তো বসিয়ে দিয়েছিলাম, আর মামামের জল গরমটা, এইটুকুই একটু কাজ সকালবেলায়। তো সেই কারণে বাবুকে বলেছি তুমি দেখো, এটা ও প্রতিদিনই করে, আমি শুরু করে দিই, ও শেষটা করে দেয়, না হলে হয় না। আর মানে একার পক্ষে হয়ে ওঠে না। আর আজকে অ্যালার্মটা মানে বাজতে দেরি করে দিয়েছে। এদিকে আমি বিছানার চাদরটা আজকে তুলে দিয়েছি কাচবো বলে। এদিকে মোটামুটি মোছাও কমপ্লিট। গুড মর্নিং। টোটালি রেডি হয়ে গেছি, নিয়ে এবার নিচে আসি। আর মামা যে ব্যাগটা কাঁধে নেয়নি, ওই জলের বোতলটা এখন পেয়েছে, তো ওইটাই গলায় ঝুলিয়ে নেয়, আর ব্যাগটা আমারই দিয়ে দেয়। যাই হোক, নিয়ে যাই। আর ব্যাগটা ভারীও হয়, তো আমি নিয়ে যাই। আর ওই কেকটা নেবে বলে গেছে। কিনেছো কেক? বেশ, চলো চলো চলো, গাড়ির কাছে চলো। মা আবার লজেন্স? আচ্ছা বেশ, চলো চলো চলো, গাড়ির কাছে চলো। আচ্ছা বেশ বেশ, লজেন নিয়ে আনন্দ হচ্ছে। বেরিয়ে পড়েছি তিনজনে একসাথে। প্রতিদিনই সকালবেলাটা বেশ সময়টা কাটানো হয়। আর আমাকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আগে দাঁড়াতাম বাইরে, এখন আর দাঁড়ানো মানে যায় না। মানে এবারে গরম পড়ে আসছে, আর থাকা যাবে না। তো সেই কারণে ওই দোকানের মধ্যেই চলে যাই, গিয়ে বসি কিছুক্ষণ, তারপরে আবার ছুটির সময় আবার গিয়ে নিয়ে আসি। আর দিকটা সূর্যি মামা দেখো অনেকটাই উঠেছে, কিন্তু আকাশটা এমনভাবে মনে হচ্ছে যে রোদটা একটু মানে কম, আর মেঘ মেঘ মনে হচ্ছে, কিন্তু খুব ভালোই রোদ উঠেছে, বোঝা যাচ্ছে না। ফেরার পথে টব নিলাম, এখানে একটু ভেঙে গেছে, যাক গে লাগানো যাবে। হাতে কি হয়েছে? বেশ চলো। এই তো বাবা, যাইনি। হ্যাঁ ছাদে যাবে, ঠিক বুঝতে পেরেছি। এত না এক বালতি কেচে নিয়েছি, ছাদে যাবে ঠিক বুঝছে। মিষ্টিটা নিয়ে এলে? মিষ্টিটা খাবে না? ঠান্ডা ঠান্ডা, এখন বলে ঠান্ডা। দুষ্টুটা কালো লাগছে। বেশ 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 বেশ, চলো মিলে দিয়ে আসি। চলো চলো চলো। টবটা কিনলাম, হাত থেকে মানে এত বিরক্ত করছে। সামনেটা নেবো বললাম, গাড়ির সামনেটা নিতে দিল না, গাড়ির সামনে অবশ্য বললো। এবার নিতে গেছি, আর এটা ভেঙে গেল, মানে নতুনটাও ভেঙে গেল। স্কুল থেকে এসে এই কাচাকুচিটা না করে নিলে না, তারপরে স্নান করার সময় এতটা পরিমাণে মানে ব্যস্ততা হয়, সেই জন্য ভাবি যে আগে কাচাকুচি করে নিই, তাহলে শুকনোটাও হয়ে যাবে, আর আমার স্নান করার সময় অতটা মানে ব্যতিব্যস্ত হতে পারবে না। তারপরে মামা যে এত বিরক্ত করে না, তেল মাখো রে, স্নান করো রে, গা মোছো রে, সে যেন সারা ঘর তোলপাড় করে। এই মেয়ে কী করে কন্ট্রোল হবে কে জানে। ওই তোকে বলে রেখেছি ওকে, এখন তো বোঝে না যে হোস্টেলে দিয়ে দেবো।
মানে আমার যেন মনে হয় ওকে হোস্টেলে দিয়ে দিলে মানে ও যদি একটু শান্ত শিষ্ট এটা মানে যদি নিজের কাজ নিজে করা এগুলো হোস্টেলে থাকলে হয়। যাই হোক আমি জানি হবে না, ওর বাবার কারণে তো হবেই না। হ্যাঁ, তো মনে মনে ভাবি এই। চলো ভাতটা বসে দিয়ে আসছে। মামা চলে এসো, মামা। জল ভর্তি করে নিয়ে এসছে। আলু মানে আনাজ এসব কাটতে বসে যে কি সমস্যা হয়, আমি সেই ছুরিটাকে নিয়ে এসেছি নিজের সুবিধার জন্য, যে আমার অন্য রান্নাটাও হবে আর সঙ্গে আমি পাশাপাশি অন্যান্য সবজিগুলো কেটে নিতে পারবো। কিন্তু এই মামাম এখন এত দুষ্টু হয়েছে, ওই ছুরিটাকে নেবে, বাকি ছুরিটা বেশি ধার নয়, নাহলে হাত কেটে যেত। ওগুলোকে নেবে, নিয়ে আর ওই ফ্রিজ থেকে শসা ক্যারট এগুলো সব বার করবে, করে নিয়ে সেগুলোকে কাটবে, ও রান্না করবে, ও পাপার জন্য রান্না করবে। মাঝে মাঝে বলে তোমার রান্না করতে হবে না, আমি রান্না করছি। হ্যাঁ, মা মনে মনে ভাবি কত ভালো রান্না করবে, সে তো জানাই আছে। যাই হোক, ছোটো বাচ্চা তো, ও খেলার মনে। আর গ্রামের দিকে হলে কি হয় যে একটু অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে পারে, এখানে তো সে সম্ভব হয় না। তো সেই কারণেই চলো রান্নাটা যে শেয়ার করে নিই। এই যে ডিম ভেজে আজকে তরকারি করব, আলু দেব। তো ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি একদম। আর এদিকটায় পেঁয়াজ আদা রসুন সব দিয়েছি। আর পেঁয়াজটা না একটু বড় বড় পেঁয়াজ, মানে সরু সরু কেটেছি, কিন্তু না সে যেন একটু কেমন কেমন হয়ে আছে, মানে গলছে না কিছুতে পেঁয়াজটা। তো নুন দিয়ে দিলাম, দেখা যায় একটু জল দিয়ে রেখে দেবো। আর এদিকটায় আলু কেটে নিয়েছি সরু সরু করে। আর এদিকে বিট বলছি, গাজর আর আলু ভাজা। কালারটা দেখেছো, আমার খুব ভালো লাগে এরম ভাজা খেতে। ফিরে এলাম একদম সন্ধ্যেবেলায়। তুমি ফুচকা খাবে? তাই, ফুচকাটা কই? এই তো ফুচকা। আলুগুলো লাগাতে হবে, আলুতে এবারে অনেক কিছু দিয়েছে, ধনেপাতা, গাজর, আর কি যেন ওগুলো, ছোলা। এই ছোলাটা কাঁচা রাখে না, ছোলাটা সেদ্ধ রাখে। খাবে তুমি? আরে খাবার নিয়ে এসছি, ডালিয়া নিয়ে এসছি, সেটা কে খাবে? দি দাঁড়াও, ফুচকা আলুগুলো লাগাই। এই ফুচকা দেখে মেয়ে, বাবা আর আমি তিনজনে এত আনন্দ মানে হয়। এই যখনই নিচে থেকে ফুচকা যায় আমরা কিনি, আর তার পরের দিনে পেটের একটু প্রবলেমও হয়, এত ঝাল দেয় কি বলবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আমাদের এই দুষ্টু মিষ্টি ব্লগগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো টাটা বন্ধুরা।